নমস্কার বন্ধুরা, রাজ্যের প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রকল্প হলো কৃষক বন্ধু প্রকল্প। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে চালু হওয়া এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকরা চাষাবাদে খরচ মেটাতে আর্থিক সহায়তা পান। 2024 সালের জন্য কৃষকদের মধ্যে বড় প্রশ্ন, কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা কবে ঢুকবে? সম্প্রতি রাজ্য সরকার 2024 সালের কৃষক বন্ধু প্রকল্পের অর্থ প্রদান সম্পর্কে গুরুত্বপূর্ণ ঘোষণা করে দিয়েছে। চলুন জেনে নেওয়া যাক এই বিষয়ে বিস্তারিত তথ্য। কৃষক বন্ধু প্রকল্পের আওতায় রাজ্যের 18 থেকে 60 বছর বয়সী প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের বছরে 2 কিস্তিতে সর্বমোট 4,000 টাকা ও 10,000 টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। প্রথমত, খারিফ কিস্তি চাষের প্রথম মরশুমে অর্থাৎ বর্ষাকালে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে কৃষকদের দেওয়া হয়। রবি কিস্তি দ্বিতীয় মরশুমে অর্থাৎ শীতকালে অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে অর্থ স্থানান্তর করা হয়। এছাড়াও দুর্ঘটনাজনিত মৃত্যু বা আহত হলে 2 লক্ষ টাকা পর্যন্ত বীমার সুবিধা দেওয়া হয়। কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার জন্য বহু কৃষক গভীর আগ্রহে বসে আছেন। রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বলা হয়েছে, এবার কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার জন্য কৃষকদের দীর্ঘদিন অপেক্ষা করতে হবে না। খুব শীঘ্রই কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি প্রদানের কাজ শুরু করা হবে। বিগত অর্থবর্ষগুলিতে দেখা গেছে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুমের টাকা ডিসেম্বর মাসেই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা হয়েছিল। 2021 সালে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হয়েছিল 8ই ডিসেম্বর। 2022 সালের কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকা দেওয়া হয়েছিল 21শে ডিসেম্বর এবং 2023 সালের কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হয়েছিল 12ই ডিসেম্বর। কৃষি দপ্তর সূত্রে খবর, কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা যাতে খুব শীঘ্রই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হতে পারে তার জন্য অফিসিয়াল কাজ শুরু করে দিয়েছে প্রতিটি জেলার কৃষি অফিস। ইতিমধ্যে প্রতিটি কৃষকের কৃষক বন্ধু প্রকল্পের প্রোফাইলে ট্রানজ্যাকশন স্ট্যাটাসের জায়গায় অ্যাকাউন্ট ভ্যালিড অপশনটি চলে এসেছে। কৃষকদের কৃষক বন্ধুর প্রকল্পের প্রোফাইলে ট্রানজ্যাকশন স্ট্যাটাসের জায়গায় অ্যাকাউন্ট ভ্যালিড অপশনটি চলে আসলেই তখনই কৃষক বন্ধু প্রকল্পের টাকা সরাসরি ডিবিটির মাধ্যমে ওনার ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে থাকেন। বিভিন্ন তথ্যসূত্রে খবর অনুযায়ী মুর্শিদাবাদ, হুগলি, বাঁকুড়া, নদিয়া, মালদা, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, কোচবিহার, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান সহ কয়েকটি জেলার কৃষকের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রোফাইলে আপডেট চলে এসছে। যে সকল কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের প্রোফাইলে অ্যাকাউন্ট ভ্যালিড অপশনটি শো করাচ্ছে সেই সকল কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের প্রথম পর্যায়ে টাকা পেতে চলেছেন। কিন্তু যে সকল কৃষকদের এখনো পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের প্রোফাইলে কোনো প্রকার আপডেট আসেনি সেই সকল কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে উনারা যাতে অতি শীঘ্রই স্থানীয় কৃষি দপ্তরে গিয়ে প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে যোগাযোগ করেন। নবান্ন সূত্রে খবর, প্রায় 1,07,00,000 সুবিধাভোগী কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে 2,900 কোটি টাকা প্রদান করা হবে। এই মাসের শেষে টাকা ছেড়ে দেবে অর্থ দপ্তর, এমনই সরকারি তথ্যসূত্রে খবর। সম্ভাব্য তারিখ হিসাবে জানানো হয়েছে চলতি মাসের 25 তারিখের পর থেকেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতে শুরু করবেন পশ্চিমবঙ্গের কৃষকরা। কিস্তির টাকা পেতে করণীয়, যাতে কৃষক বন্ধু প্রকল্পের অর্থ সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছায় তার জন্য নিচের কাজগুলি সম্পন্ন করা অত্যন্ত জরুরি। প্রথমত হচ্ছে কেওয়াইসি সম্পন্ন করুন। প্রকল্পের সুবিধা পেতে কেওয়াইসি বাধ্যতামূলক করা হয়েছে। আধার কার্ডের মাধ্যমে কেওয়াইসি যাচাই না করলে অর্থ প্রদান বন্ধ হয়ে যেতে পারে। দ্বিতীয়ত হচ্ছে জমির সঙ্গে আধার লিঙ্ক। জমির সঙ্গে আধার লিঙ্ক করা বাধ্যতামূলক।
এটি জমির মালিকানা নিশ্চিত করতে সাহায্য করে। তৃতীয়ত, মোবাইল নাম্বার হালনাগাদ করুন। প্রকল্পের তথ্য এবং টাকা জমার বিষয়ে আপডেট পেতে মোবাইল নাম্বার সঠিক এবং হালনাগাদ রাখা জরুরি। ব্যাংক অ্যাকাউন্ট যাচাই করুন। টাকা পেতে হলে সঠিকভাবে ব্যাংক অ্যাকাউন্টের তথ্য জমা দেওয়ার প্রয়োজন। প্রতিটি কৃষককে জমির সঙ্গে আধার লিঙ্ক করতে হবে। কৃষকদের উন্নয়ন ও স্বচ্ছতার জন্য পশ্চিমবঙ্গ সরকার নতুন নির্দেশিকা জারি করেছে, যেখানে বলা হয়েছে যে সকল কৃষককে তাদের জমির সঙ্গে আধার লিঙ্ক করতেই হবে। এই পদক্ষেপের মাধ্যমে কৃষি সম্পর্কিত বিভিন্ন সরকারি প্রকল্প ও অনুদানের সুবিধা দ্রুত এবং সরাসরি চাষিদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করা সম্ভব হবে। জমির সঙ্গে আধার সংযুক্ত করার এই উদ্যোগটি মূলত সরকারের বিভিন্ন কৃষি সহায়ক প্রকল্পের সুবিধা সরাসরি প্রকৃত কৃষকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য নেওয়া হয়েছে। একাধিক ক্ষেত্রে দেখা গেছে যে অনেক ভুয়ো কৃষক কিংবা মধ্যস্থকারীরা প্রকল্পের সুবিধা আত্মসাৎ করছেন। আধার লিঙ্ক করলে প্রকৃত কৃষকরা সরাসরি উপকৃত হবেন এবং এই ধরনের দুর্নীতিও রোধ করা সম্ভব হবে। এছাড়াও আধার লিঙ্ক থাকলে চাষিরা সহজেই কৃষক বন্ধু ও প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের মতো সুবিধা পেতে পারবেন। এই প্রকল্পগুলির আওতায় চাষিরা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেয়ে থাকেন। আধার লিঙ্ক থাকলে প্রকল্পের তহবিল দ্রুত এবং সঠিক ব্যক্তির কাছে পৌঁছাবে। বাংলার শস্য বীমা প্রকল্পের ক্ষতিপূরণের টাকা। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কৃষকদের ফসলের নিরাপত্তার জন্য বাংলার শস্য বীমা প্রকল্প চালু করেছেন। কৃষকদের জন্য রাজ্য সরকারের বরাদ্দ স্পেশাল আর্থিক প্যাকেজ ৩,১৯৩ কোটি টাকার একটি অংশ ফসলের ক্ষতিপূরণ হিসাবে ২৯৩ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যাতে প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কোনো কারণে ফসল নষ্ট হওয়া কৃষকরা যথাযথ ক্ষতিপূরণ পান। এই বীমা ব্যবস্থা ফসলের ক্ষতি হওয়ার পরেও কৃষকদের আর্থিকভাবে পুনরুদ্ধারের সুযোগ দেবে। সাম্প্রতিককালে প্রবল বন্যায় ডানা ঘূর্ণিঝড়ের কারণে পশ্চিমবঙ্গের প্রায় 12টি জেলা বন্যাগ্রস্ত হয়ে পড়ে। প্রশাসনিক রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গের প্রায় 2 লক্ষ হেক্টর ধান জমি নষ্ট হয়ে গিয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকরা সরকারিভাবে আর্থিক সাহায্য পেতে পারেন। তার জন্য রাজ্য কৃষি দপ্তরের পক্ষ থেকে বাংলার শস্য বীমা প্রকল্পের আবেদনপত্র গ্রহণ করা চলছে। আবেদন প্রক্রিয়া 30শে নভেম্বর পর্যন্ত চলতে থাকবে। কৃষি দপ্তর থেকে জানানো হয়েছে যে সকল কৃষকরা প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন, সেই সকল কৃষকরা যিনারা এখনো পর্যন্ত বাংলার শস্য বীমা প্রকল্পের আবেদনপত্র জমা না করে থাকেন, অবিলম্বে স্থানীয় কৃষি দপ্তর থেকে কিংবা পঞ্চায়েত অফিস থেকে ফর্ম সংগ্রহ করে জমা করতে অনুরোধ করা হচ্ছে। বাংলার শস্য বীমার নিয়ম অনুযায়ী কৃষকের 75% ফসল নষ্ট হলে ওই কৃষক সর্বাধিক 25% পর্যন্ত ক্ষতিপূরণ পাবেন। তবে পার্বত্য এলাকার ক্ষেত্রে কৃষকদের 75% ফসল নষ্ট হলে 50% পর্যন্ত টাকা ক্ষতিপূরণ পাবেন। সরকারি তথ্যসূত্রে খবর, চলিত অর্থবর্ষে এইবার বাংলার শস্য বীমার টাকা আগের তুলনায় অনেকাংশে বৃদ্ধি করা হয়েছে। আবেদনকারী কৃষকের স্ট্যাটাসের ঘরে যদি ক্লেম আন্ডার প্রসেস দেখায়, তাহলে ওই কৃষক বাংলার শস্য বীমা প্রকল্পের টাকা পেতে চলেছেন। আর যদি কৃষকের স্ট্যাটাসের ঘরে ক্লেম নট রিপোর্ট ইয়েট দেখায়, তাহলে ওই কৃষক অর্থ পেতে দেরি হবে। যে সমস্ত কৃষকরা 2023 সালের রবি মরশুমের জন্য বীমায় নাম নথিভুক্ত করেছিলেন, তাদের ইতিমধ্যে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হতে শুরু করেছে। বিভিন্ন সরকারি তথ্যসূত্রে খবর, 2024 সালের খারিফ মরশুমের টাকা ডিসেম্বর মাসে দ্বিতীয় সপ্তাহ থেকে কৃষকদের দেওয়া হতে পারে। কৃষক বন্ধু প্রকল্পের 2024 সালের রবি কিস্তির অর্থ প্রদান রাজ্যের কৃষকদের জন্য এক বড় আশীর্বাদ। সরকার তাদের প্রতিশ্রুতি রক্ষা করে সময় মতো কৃষকদের হাতে আর্থিক সহায়তা তুলে দিচ্ছে। এই অর্থ কৃষকদের চাষাবাদে খরচ কমাতে এবং জীবনযাত্রার মান উন্নত করতে সাহায্য করবে। কৃষকদের জন্য এই প্রকল্প শুধু আর্থিক সহায়তা নয়, বরং তাদের প্রতি সরকারের দায়বদ্ধতার প্রতীক। তাই সকল কৃষককে সময় মতো প্রয়োজনীয় কাজ সম্পন্ন করে প্রকল্পের সুবিধা গ্রহণ করার পরামর্শ দেওয়া হচ্ছে। রাজ্যের কৃষি উন্নয়নে কৃষক বন্ধু প্রকল্পের ভূমিকা অপরিসীম এবং ভবিষ্যতে এই প্রকল্প আরও শক্তিশালী ও কার্যকর হবে, এমনই আশা সবার। কৃষকের সমৃদ্ধি, রাজ্যের সমৃদ্ধি। বন্ধুরা, এই ছিল কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত আজকের
বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। ইনফরমেশনটি যাতে অন্যদের কাছে পৌঁছাতে পারে তার জন্য ভিডিওটিকে অতি অবশ্যই শেয়ার করবেন। আপনি যদি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্প সহ অন্যান্য সরকারি প্রকল্পের আপ টু ডেট ইনফরমেশন সঠিক সময়ে সবার আগে পেতে চান তাহলে অতি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশনটি অল করে রাখুন। যিনারা অলরেডি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে যুক্ত রয়েছেন আপনাদেরকে জানাই আন্তরিকতার সহিত অশেষ অশেষ ধন্যবাদ। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।